হরে কৃষ্ণ। জগৎগুরু শিল বহুপাদ কি জয়। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা এসেছি। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভক্তিপথে অগ্রসর হবার উপায় কি এবং কোন গুণের দ্বারা আমরা এই জড়জগতের বন্ধন ছিন্ন করে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারি। তো আজকের আলোচ্য বিষয় এই দুটি বিষয় নিয়ে। তো আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন কৃপাপূর্বক, তাহলে বুঝতে পারবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজকে আলোচনা করব ভক্তিপথে অগ্রসর হওয়ার উপায় কি, কোন গুণের দ্বারা আমরা চিন্ময় জগতে যেতে পারবো। তো শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অমল পুরাণ। অমল মানে কোনো নোংরা নেই, অর্থাৎ একদম শুদ্ধ। আর মল মানে নোংরা বা আবর্জনা। এখন এই মলটা কি? এই মলটা হচ্ছে জড়জগতের প্রতি আমাদের আসক্তি। এই জড়জগতের প্রতি আসক্তিটাই হচ্ছে আমাদের মল। এই মল দুই প্রকারের হয়, একটা হচ্ছে তমগুণজনিত আকর্ষণ, আরেকটি হচ্ছে রজগুণজনিত আকর্ষণ। রজতম ঊর্ধ্বে রয়েছে সত্যগুণ। সেই সত্যগুণে অধিষ্ঠিত হলেই আমরা এই জগতের ঊর্ধ্বে চিন্ময় জগতে অধিষ্ঠিত হতে পারব এবং সেই জগৎ সম্বন্ধে আমরা জানতে পারব। যতক্ষণ আমরা তমগুণ এবং রজগুণের দ্বারা প্রভাবিত থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়টি অনুধাবন করতে পারবো না। তদা রজস্তম ভাবা কাম ও লোভ দয়াশ্চর্য। এই রজগুণ ও তমগুণের প্রভাবে কি হচ্ছে? রজগুণ তমগুণের প্রভাবে কাম, ক্রোধ, লোভ ইত্যাদির প্রকাশ হচ্ছে। ছটি ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই ছটি ষড়রিপু হচ্ছে জড়জগতের প্রতি আসক্তির প্রকাশ। কামের প্রভাবে কি হচ্ছে? জড়জগৎটাকে আমরা উপভোগ করবার বাসনা জন্মায়। ইন্দ্রিয় তৃপ্তির অনুকূল সেগুলি আমরা ভোগ করতে চাই। এখন কাম যখন চরিতার্থ হচ্ছে না বা সফল হচ্ছে না, তখন ক্রোধের উদয় হচ্ছে। সেই সঙ্গে কামটাকে ভোগ করবার জন্য লোভ হচ্ছে। কাম ভোগের জন্য যে বিষয়গুলি সেগুলি আরোহণ করার যে প্রচেষ্টা, সেটাই হচ্ছে লোভ। তার ফলে মোহ মানে আমরা মোহাচ্ছন্ন হয়ে পড়ছি। আর যখন সেই বিষয়গুলি লাভ হচ্ছে তখন গর্ব হচ্ছে। মদ, আমি কত বড়, আমার কত কিছু সঞ্চয় হয়েছে, আমি এই জড়জগৎটাকে উপভোগ করবার জন্য আমি আয়োজন করেছি। এই মদ মানে হচ্ছে গর্ব বা অহংকার। আর যখন আমরা দেখছি অন্য কেউ এই জড়জগৎটাকে ভোগ করবার নানান রকম আয়োজন করেছে, তখন তার ফলে মোহচ্ছন্ন বা হিংসা পরায়ণ হয়ে পড়ছি। এই ছয়টিকে বলা হচ্ছে ষড়রিপু। ছয়টি হচ্ছে শত্রু। এই ছয়টি শত্রু আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যটাকে সাধন করতে দিচ্ছে না, বুঝলেন? আমাদের চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে দিচ্ছে না। তাই বলা হচ্ছে যতক্ষণ আমরা তমগুণ এবং রজগুণের দ্বারা প্রভাবিত হব বা প্রভাবিত হতে থাকব, ততক্ষণ আমরা কাম, লোভ ইত্যাদির দ্বারা প্রভাবিত হব। কিন্তু আমাদের চেতনাটা যখন এগুলি দ্বারা প্রভাবিত না হয়, তখন আমাদের মন কি হবে? স্থিতং সত্ত্বে প্রসোদেতই। যখন আমরা সত্যগুণে অধিষ্ঠিত হই তখন কেবল ভগবত ভক্তিতে অধিষ্ঠিত হই। এখন কেবল এই ভগবত ভক্তির তত্ত্ব বা ভাগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে তখন আমরা পারব। চেতয়েত্রয়ী রণা বিদ্যৎ স্থিতং সত্ত্বে প্রসিদ্ধতে। তখন প্রমং মনস, তখন আমাদের মনোভাব, আমাদের অন্তরের আত্মা তখন প্রসন্ন হয়ে যায়। ভাগবতম বিজ্ঞানম। এই ভাগবত বিজ্ঞান লাভের ফলে মুক্ত সংঘর্ষ জায়তে, অর্থাৎ এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো আমরা। কি সুন্দরভাবে ভাগবতে এই পন্থাটি প্রদর্শিত হয়েছে। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতমের রাজ্যে আমরা প্রবেশ করব।
তখন প্রবেশ করলে কি হবে? ভিদ্যতে হৃদয়ে গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়ম। অর্থাৎ হৃদয়ের যে গ্রন্থিগুলো রয়েছে সেই গ্রন্থিগুলোর জন্য আমরা জড়জগতে জড়িয়ে আছি। সেই গ্রন্থিগুলো কি? এই জড়জগতের প্রতি যে সম্পর্ক স্থাপন হয়েছে, মা বাবা স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এই যে আমার 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 এই যে মমত্ব মায়া, এগুলি হচ্ছে হৃদয়ের গ্রন্থি, এগুলি হচ্ছে হৃদয়ের গ্রন্থি। কিন্তু যখন আমরা শ্রীমদ্ ভাগবতমকে বা ভগবত তত্ত্ব বিজ্ঞানকে জানতে পারছি, তখন ভিদ্যতে হৃদয়ে গ্রন্থি, অর্থাৎ সেই সমস্ত গ্রন্থিগুলো কেটে যাচ্ছে, জড়জগতের আসক্তিগুলো থেকে আমরা মুক্ত হয়ে যাচ্ছি এবং চিরতরে আমরা মুক্ত হয়ে যাচ্ছি। কে আমার, কার আমার, কতদিন থাকবে, এই সম্পর্কগুলো যতই নিবিড় হোক না কেন, যখন আমরা এই জড়দেহ ত্যাগ করে চলে যাব তখন সমস্ত সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। ছিন্দতে সর্বসংশয়া। এখন এইটাই হচ্ছে ভগবত ভক্তির অনুশীলনের ফল। এই ভগবত ভক্তির তত্ত্ব দান করবার জন্যই ভগবান কৃষ্ণ তিনি স্বয়ং ভক্তরূপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভাব হয়েছিলেন এই কলিযুগে। কৃষ্ণ নিজে ভক্তি দান করেন না, কৃষ্ণ তার ভক্তের দ্বারা ভগবত ভক্তি দান করেন। তাই যখন এই কলিযুগে ভক্তি দান করার প্রয়োজন হলো, তখন ভগবান স্বয়ং ভক্ত রূপে আসলেন। ভগবান রূপে এসে তিনি ভক্তি দান করেন না, ভগবান রূপে এসে তিনি তার ভক্তের প্রেম আস্বাদন করেন, তিনি নিজেই আস্বাদন করেন। কিন্তু যখন দান করবার প্রয়োজন হলো তখন তিনি ভক্ত রূপে এই কলিযুগে আসলেন এবং এসে এই কলিযুগে মহামন্ত্র, এই কলিযুগের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কলিযুগের মহামন্ত্র তিনি দান করে গেলেন। তো এইভাবে আমরা এই জড়জগতের বন্ধন মুক্ত হয়ে, সমস্ত বন্ধন মুক্ত করে আমরা চিৎ জগতে উন্নতি হতে পারি। বুঝতে পারলেন? এবং আমাদের সত্য গুণেরও ঊর্ধ্বে যেতে হবে, তবেই আমরা চিৎ জগতের স্তরে উন্নতি হতে পারবো। এইভাবেই আমরা আমাদের নিত্য আলয় ভগবত ধামে আমরা প্রবেশ করতে পারি। ঠিক আছে? হরে কৃষ্ণ। আজকের ভিডিওর আলোচ্য বিষয় এটাই ছিল। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন। ঠিক আছে? এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, হরে কৃষ্ণ লিখবেন। ঠিক আছে? তো আজকে আর বিলম্ব করব না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।